পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকদিনের বক্তব্য এজন্য এক মহা কেলেঙ্কারি। সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেওয়া হবে না বলে জানিয়েছে ভারতের কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির এক চিকিৎসক বলেছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন, কিন্তু এর জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। শিখর বন্দ্যোপাধ্যায় নামের ওই চিকিৎসক ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ কথা জানিয়েছেন। এ সময় তিনি জানিয়েছেন, বাংলাদেশ আমাদের পতাকাকে অবমাননা করেছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না, কিন্তু যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের দেশের পতাকাকে সম্মান জানাতে হবে। পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসক বলেন, আমি যে সরকারি হাসপাতালে কাজ করি সেখানে কোনো রোগীকেই আমি ফেরাতে পারবো না, কিন্তু শিলিগুড়িতে আমার ব্যক্তিগত চেম্বারে আমি জাতীয় পতাকা ঝুলিয়েছি, যেখানে একটি বার্তাও যুক্ত করেছে, যারা আমার মাতৃভূমির পতাকাকে সম্মান জানাবে না তারা আমার কাছ থেকে চিকিৎসা প্রত্যাশা করতে পারবে না। আবার পতাকার উপর থাকা বার্তা লেখা হয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। চন্দ্রনাথ অধিকারী নামের অপর এক চিকিৎসক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তিনি যে সরকারি হাসপাতালে কাজ করেন সেখানে সবাইকে চিকিৎসা দেবেন, কিন্তু নিজের ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি কি রোগীকে তিনি দেখবেন না। উল্লেখ্য আছে যে সংখ্যালঘু সম্প্রদায় বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকা সহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পথে ভারতের পতাকা এঁকে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এরপর পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর কথিত হামলা বৃদ্ধি নিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার একটি হাসপাতাল। এরপর আরো কয়েকটি ভারতীয় হাসপাতাল বলেছে তারা বাংলাদেশিদের চিকিৎসা দেবে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।